আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো বিইউপি তে তোমরা কিভাবে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করবে। ইতিমধ্যে কিন্তু বিইউপির পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করেছে। দেখো এই সার্কুলার তারা উল্লেখ করেছে হচ্ছে তাদের আবেদন শুরু হবে হচ্ছে 10ই নভেম্বর থেকে 30শে নভেম্বর। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিইউপি তে আবেদনটা শুরু হয়েছে এবং কোন ফ্যাকাল্টির পরীক্ষা কবে হবে, কয়টায় হবে, এগুলো কিন্তু এই সার্কুলারে পূর্ণাঙ্গভাবে এগুলো সবকিছু উল্লেখ করেছে। সো আমি তোমাদের এখন দেখাবো কিভাবে হচ্ছে বিইউপি তে তোমরা ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে, এরপর তোমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আসবে, এখানে এসে লিখবে বিইউপি অ্যাপ্লাই। বিইউপি অ্যাপ্লাই লেখার পরে সার্চ দেওয়ার পর দেখবে প্রথমে একটা হচ্ছে বিইউপি এর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আসে, এখানে ক্লিক করবে। এরপরে তোমরা যদি মোবাইল দিয়ে অ্যাপ্লাইটা করতে চাও সেহেতু একটা কাজ করে নিবে। এখানে দেখো তিনটা ডট আছে, এখানে ক্লিক করার পরে এই ডেস্কটপ সাইট মোডে নিবে, তাহলে তোমাদের আবেদন করতে সুবিধা হবে। এরপর দেখো এখানে লেখা আছে যে ব্যাচেলার প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম, এখানে ক্লিক করবে। দেন ক্লিক করার পর দেখো মানে তুমি হচ্ছে কোন ফ্যাকাল্টিতে হচ্ছে আবেদন করতে যাচ্ছ, সেই ফ্যাকাল্টিতে তুমি হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করবে। সো তুমি কিন্তু চাইলে একাধিক ফ্যাকাল্টিতে হচ্ছে আবেদন করতে পারবে, যার চার্জ কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আবেদন করার জন্য 1100 টাকা করে, প্লাস হচ্ছে আরো চার্জ কাটবে। সো আমি হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আবেদন করবে, সেই জন্য এখানে টিক দিলাম। এরপরে প্রসেস দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে বলছে দেখো সিলেক্ট ইয়ার হচ্ছে এডুকেশন টাইপ, যদি দেখো বাংলা মিডিয়ামের তাহলে তুমি এই প্রথমে যেটা আছে এসএসসি ইকুইভ্যালেন্ট, এইচএসসি ইকুইভ্যালেন্ট এখানে ক্লিক করবে। যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো এখানে দেখো ও লেভেল এ লেভেল ক্লিক করবে। আর একটা আছে হচ্ছে ইন্টারন্যাশনাল, যদি কেউ হচ্ছে বিদেশের কেউ যদি এখানে আবেদন করতেছে তাহলে এখানে ক্লিক করবে। যেহেতু আমি হচ্ছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সেহেতু এই প্রথম কার্ড এইখানে ক্লিক করব। দেন এইখানে ক্লিক করার পর দেখো তোমার থেকে কিছু ইনফরমেশন চাবে। প্রথমে এইচএসসি ইনফরমেশন চাবে, দেন হচ্ছে এইচএসসি ইনফরমেশন চাবে। সো দেখো এইচএসসি ইনফরমেশন আমাদের রুল দিতে হবে। তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমার যে এটা রুল সেটা তোমরা এখানে দিবে। দেন এখানে হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবে, আর এইচএসসি তুমি পরীক্ষা কবে দিয়েছো সেই সালটা এখানে উল্লেখ করবে। আর এইচএসসি এর বোর্ড কোনটা ছিল বোর্ডটা হচ্ছে এখানে সিলেক্ট করবে। দেন এখানে এইচএসসি এর ইনফরমেশন চাইবে, সো এইচএসসি এর এখানে তোমাদের রোল দিতে হবে। এরপরে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে লিখবে। এরপর হচ্ছে কত সালে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এখানে কিন্তু যারা এইচএসসি 24 সালে পরীক্ষা দিয়েছে কিংবা 25 সালে, অর্থাৎ সেকেন্ড টাইমের যারা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো যে সালে পরীক্ষা দিয়েছো সেটা উল্লেখ করবে। এরপরে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এটা উল্লেখ করবে। এরপর হচ্ছে ভেরিফাই ইনফরমেশন এখানে ক্লিক করবে। যদি তোমার সবকিছু ইনফরমেশন ঠিক থাকে তাহলে দেখো এখানে লেখা আসবে হচ্ছে টোটাল রিকোয়ার্ড পয়েন্ট হচ্ছে 9। যদি তোমার হচ্ছে এইচএসসি এবং এইচএসসি দুইটা মিলে যে 9 পয়েন্ট থেকে আবেদন করতে পারবে। আর আমার দুইটাতে হচ্ছে জিপিএ 5 ছিল সেহেতু আমাদের টোটাল পয়েন্ট হচ্ছে 10 এখানে বলছে। আর আমার নামও দেখো এখানে উল্লেখ, এখানে দেখাচ্ছে যদি তোমার সবকিছু ইনফরমেশন ঠিক থাকে। এরপর তোমাকে হচ্ছে কত ডেট অফ বার্থ কত তোমার এটা দিতে হবে। প্রথমে তারিখটা দিবে, এরপর হচ্ছে কোন মাস ওইটা উল্লেখ করবে। দেন হচ্ছে কত সালে হইছো এইটা হচ্ছে এখানে সঠিকভাবে লিখবে। দেন এখানে হচ্ছে তোমাদের হচ্ছে ইমেলটা দিবে, হচ্ছে তোমার জেন্ডারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। কি তোমার হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছো সেটা থেকে অটোমেটিকলি তোমার জেন্ডার যেটা সেটা হচ্ছে এখানে শো করবে। দেন হচ্ছে এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে ফর এসএমএস। প্রথমে এখানে যে নাম্বারটি দিবে ওইটাতে তোমার যাবতীয় হচ্ছে ওয়েবসাইট থেকে তোমাকে হচ্ছে এসএমএস দিবে, ওইখানে তোমাদের হচ্ছে পাসওয়ার্ড দিতে পারে বা বিভিন্ন যে ইনফরমেশন লাগবে সেটা কিন্তু দেবে। সেহেতু এই নাম্বারটা যেটা দেবে অবশ্যই তোমার কাছে থাকতে হবে, এখানে এখানে সমস্যা নেই।
দেন এইখানে দেখো হচ্ছে এই কোড যেটা শো করতেছে এই কোডটাই লিখবে, তোমার ক্ষেত্রে কিন্তু ভিন্নটা দেখাবে। দেন নেক্সটে ক্লিক করবে, বলছে প্লিজ নোট ডাউন ইওর পেমেন্ট আইডি এন্ড সেভ নাম্বার ফর ফিউচার রেফারেন্স। আর এইটা যে পেমেন্ট আইডি দিচ্ছে তারা, অবশ্যই অবশ্যই তোমরা এটা পারলে স্ক্রিনশট দিয়ে নিবে, কিংবা হচ্ছে এটা হচ্ছে লিখে রাখবে। এটা কিন্তু পরবর্তীতে হচ্ছে তোমার ফিউচার রেফারেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা লাগতে পারে। দেন ওকেতে ক্লিক করবে। দেন এখানে আমাদের কিন্তু দেখো 7টা ধাপ অতিক্রম করতে হবে, দেন হচ্ছে তোমার অ্যাপ্লাইটা কমপ্লিট হবে। আমি প্রত্যেকটা ধাপই তোমাদের ধাপে ধাপে দেখাবো। সো দেখো প্রথমে বেসিক ইনফরমেশন হচ্ছে, প্রথমে বলছে হচ্ছে রিলিজিয়ান্স, তোমার ধর্মটা কি এখানে উল্লেখ করবে। দেন হচ্ছে বোল্ড গ্রুপ, তোমার রক্তের গ্রুপ কি সেটাও এখানে উল্লেখ করবে। আইডি কার্ড টাইপ, তুমি যে আইডি কার্ডের ইনফরমেশন দিবে, তুমি হচ্ছে যদি তোমার ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এনআইডি তে ক্লিক করবে, আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারো। তো আমার আইডি কার্ড আছে, এটা দিলাম। এরপরে আইডি কার্ড নাম্বার এখানে। পরে বলছে হচ্ছে ডু ইউ ওয়েন্ট টু এভিল হল একোমোডেশন, মানে তুমি কি হলের জন্য কি আবেদন করতে চাচ্ছ? যদি আবেদন করতে চাও তাহলে লিখবে ইয়েস ইন্টারেস্টেড, আর যদি আবেদন করতে না চাও তাহলে লিখবে নো, আমি আবেদন করতে চাচ্ছি না হলে। সো এরপর হচ্ছে যদি তোমার কোনো কোটা থাকে তাহলে যে কোটা আছে ফ্রিডম ফাইটার, স্পেশাল কোটা, ইথনিক মাইনরিটি, যে কোটা আছে, আমার কোনো কোটা নাই, যদি কোটা না থাকে নান কোটাতে উল্লেখ ক্লিক করবে। দেন এরপর হচ্ছে সেভ এবং নেক্সটে ক্লিক করবে। এরপর দ্বিতীয় ধাপটা হচ্ছে আহ, দেখবে তুমি প্রথমে যে এইচএসসি এবং এই এসএসসির হচ্ছে ইনফরমেশন দিয়েছিলে সকলে, এখানে দেখবে সবকিছু ঠিকঠাক আছে নাকি। দেখো এখানে আমার দেখো সবকিছু হচ্ছে ঠিকঠাক আছে, তো ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে সেভ এবং নেক্সটে ক্লিক করবে। এরপরে বলছে হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাকাল্টিটা উল্লেখ করতে হবে। এখানে আমার ফ্যাকাল্টি যেটা আমি একটা করছি আবেদন করবে সেটাতে। এবার হচ্ছে প্রোগ্রাম, এইখানে তোমাদের হচ্ছে সাবজেক্টটা এখনই চয়েস দিতে হবে, যেটাকে তোমার পছন্দের সাবজেক্ট এইটা হচ্ছে প্রথমে সিলেক্ট করবে। দেন ধাপে ধাপে বাকি সাবজেক্টগুলো হচ্ছে সিলেক্ট করবে। এরপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। প্যারেন্ট এবং গার্ডিয়ানের ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে দেখো অটোমেটিকলি তোমার হচ্ছে যে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে তোমার বাবার নাম উপরে চলে আসবে। দেন এখানে লেট আছে, এখানে হচ্ছে নোতে ক্লিক করবে। দেন তারপরে সিলেক্ট করতে হবে পেশা কি, যে পেশা হয় সেটা তুমি দিবে, তোমার বাবার যেটা পেশা সেটা দিবে। দেন তোমার হচ্ছে বাবার মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করবে। এরপর হচ্ছে তোমার বাবার হচ্ছে জিমেল নাম্বারটা এখানে উল্লেখ করতে পারো। এর হচ্ছে তোমার বাবার যে ন্যাশনাল আইডি কার্ড আছে অথবা পাসপোর্ট নাম্বার অথবা হচ্ছে জন্ম নিবন্ধনের যে কোনো একটা ইনফরমেশন নাম্বারটা এখানে দিবা। এরপর ন্যাশনালিটি বাংলাদেশ আসবে। এরপরে তোমাদের দিতে হবে মাদার ইনফরমেশন, তোমার মায়ের ইনফরমেশন, নামটা অটোমেটিকলি চলে আসবে। দেন ইনফরমেশন রিলেশনশিপস উইথ গার্ডিয়ানের সাথে সম্পর্ক কি, গার্ডিয়ানের একটা ইনফরমেশন দিবে। সো যদি মা হয় বাবা হয় একটা সিলেক্ট করবে, আমি বাবাই দিলাম, বাবাকে গার্ডিয়ান হিসেবে উল্লেখ করলাম এখানে। যদি বলছে এখানে মেনশন, বলছে মেনশন রিলেশনশিপ, যদি হচ্ছে তোমার বাবা মা না থাকে তাকে উল্লেখ করতে পারো। আর অ্যাড্রেসটা দিতে পারো, আর হচ্ছে অর্গানাইজেশনস কোথায় কি করে এটাও লিখতে পারো, এটা না দিলে হবে, অ্যাড্রেসটা দিতে হবে। সো অ্যাড্রেস যেটা সেটা দিবা। সবকিছু ঠিকঠাক থাকলে এখন নিচে নিচে এখানে আছে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। দেন এই ধাপে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। প্রথমে অ্যাড্রেসটা দিবে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, তুমি যেখানে আসো সেই কারেন্ট অ্যাড্রেসটা দিবে। এরপর হচ্ছে ডিভিশন, তোমার হচ্ছে বিভাগটা কি এই বিভাগটা এখানে উল্লেখ করবে। দেন
ডিস্ট্রিক্ট মানে হচ্ছে তোমার জেলা কি, এই জেলাটা হচ্ছে উল্লেখ করবে। দেন উপজেলা কোনটা তোমার, উপজেলা বা থানা যেটা আছে সেটা হচ্ছে তোমরা উল্লেখ করবে। কান্ট্রি তো বাংলাদেশ। এবার হচ্ছে পোস্ট কোড, এ তোমাদের হচ্ছে পোস্টের কোড কত এটা উল্লেখ করবে। নাম্বার অপশনাল, যদি টেলিফোন নাম্বার থাকে দিতে পারো, না থাকলে না দিতে পারো। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, এটা তুমি সেমই দিবে, আর তাহলে কষ্ট করে আর এগুলো লেখা লাগবে না। দেন হচ্ছে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। এবার 7 নাম্বার ধাপে যে কাজটি করতে হবে, আমাদের ফটো এবং সিগনেচার দিতে হবে। সো ফটোর সাইজ হতে হবে হচ্ছে 300 বাই 300 পিক্সেল, এবং হচ্ছে যার কেবিটা সর্বোচ্চ 150 কেবির উপর হতে মানে এর বেশি হওয়া যাবে না। আর দেখো ফটো সাইজ, ফটো অন সলিড ব্যাকগ্রাউন্ড, পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে এটা উল্লেখ করেনি, সাদা হতে হবে না, নীল না, যেটাই দিবা সেটা হচ্ছে সলিড হতে হবে। আর সিগনেচার এটা হচ্ছে অবশ্যই ব্যাকগ্রাউন্ড হতে হবে ক্লিয়ার সিগনেচার উইথ দা হোয়াইট, মানে সাদা ব্যাকগ্রাউন্ড, মানে সাদা পেজে তোমরা লিখবে। দেন সাইজ দিছে হচ্ছে 300 বাই 80 পিক্সেল, এবং এর কেবিটা হবে সর্বোচ্চ হচ্ছে 150 কেবি, এর বেশি হওয়া যাবে না। সো এবার দেখো হচ্ছে যদি এর জন্য তোমার যে কাজটি করতে হবে, তোমাকে অবশ্যই রিসাইজ করার পরে, ওই সাইজ রিসাইজ করার পরে তোমাকে ফটোটা আপলোড দিতে হবে। এরপর তোমাকে সিগনেচারটা হচ্ছে রিসাইজ করে হচ্ছে এখানে আপলোড দিতে হবে। যদি হচ্ছে ওদের ওই সাইজ যে ভেতর তোমার ফটোটি হয় তাহলে আপলোড নেবে। অনুরূপভাবে এখানে সিগনেচার আপলোড দিবে, যদি হচ্ছে তারা যে সাইজ বলছিল এবং যে কেবির কথা বলছিল যদি তাদের ভেতর হয় তাহলে এভাবে এখানে আসবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবে। এরপর দেখো এখানে বলছে ডিক্লারেশনস বাই দ্য ক্যান্ডিডেট, কিছু রুলস বা নিয়ম আছে তাদের, এগুলো পড়ে নিতে পারো। দেন হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য অ্যাবোভ টিমস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে। দেন হচ্ছে ফাইনাল সাবমিট করবে। দেন এরপরে হচ্ছে এখানে এইখানে বলছে হচ্ছে ওয়ারিং দিয়েছে ডু নট প্রেস ব্রাউজার ব্যাক বাটন, মানে ব্যাক বাটন হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে না। দেন এখানে আমাদের পে করতে হবে। দেখো 1100 টাকা আমার জন্য হচ্ছে, প্লাস কিছু চার্জ কাটবে, এটা পে করতে হবে। সো পে নাও, এখানে ক্লিক করবে। দেখবে এখানে ক্লিক করার পর হচ্ছে কার্ড আছে, সিস্টেম আছে, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। সো আমি বিকাশের মাধ্যমে দেবো, সো বিকাশে এখানে ক্লিক করব। এরপর দেখো এখানে বিকাশ নাম্বার দেবে তোমাদের। এরপর তোমাদের যে বিকাশ নাম্বার দেবে ওইখানে একটা 6 ডিজিট একটা কোড যাবে, সেই কোডটা এখানে লিখবে। দেন হচ্ছে কনফার্ম করবে। দেন হচ্ছে তোমাদের হচ্ছে বিকাশের কোডটা দেবে। দেন হচ্ছে কনফার্ম করবে, তাহলে তোমার বিকাশে টাকা থাকে তাহলে কেটে নেবে, আর জন্য সফল হবে। দেখো আমার হচ্ছে পেমেন্টটা সফল হয়েছে। যদি তোমার পেমেন্টটা সফল হয় তাহলে হচ্ছে আহ, তোমাকে হচ্ছে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারাই তুমি তোমার রেজাল্ট বাকি সব কিছু দেখতে পারবা। আর এরপরে হচ্ছে তোমার আবেদনটা সফল হলে বিইউপি থেকে তোমার একটা এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি জানিয়ে দেওয়া হবে। সো এই ছিল যেভাবে বিইউপিতে আবেদন করতে হয়। সো পুরো ডিটেলস তোমাদেরকে দেখাইছি। সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।